আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ মুফাজ্জল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমি এখন অবস্থান করছি নেপালের কাঠমান্ডুতে। তো কাঠমান্ডুতে আমরা একটা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে এখানে এসেছি এবং এখানে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে জয়েন করছি। আরো এই সুবাদে আরো 2 দিন এখানে থাকা হবে। তো কাঠমান্ডুতে কিছু বিষয় আমার খুব ভালো লেগেছে এবং এই বিষয়গুলো আপনাদেরকে আমি শেয়ার করতে চাই এবং এই বিষয়টা হয়তোবা যারা আপনারা কাঠমান্ডুতে এসেছেন এবং নেপালে এসেছেন ভিজিট করতে এবং বিভিন্ন জায়গায় আপনারা হয়তোবা দেখেছেন। যেমন আমি এখন যেখানে আছি সেখানে একটা বিল্ডিং এর ছাদের উপরে আছি। এইখানে দেখতে পাচ্ছেন আমরা আমরা তো সৌর বিদ্যুৎ ইউজ করি সরাসরি বিদ্যুতের জন্য, কিন্তু এখানে যে সোলার সিস্টেমটা ব্যবহার করা হয়েছে এই সোলার সিস্টেমটা অ্যাকচুয়ালি এখানে ওয়াটার হিটার হিসেবে এই সোলার সিস্টেমটা ব্যবহার করা হয়েছে এবং এইটা পানি গরম করে যেই যেই কাজটা আমরা বিদ্যুতের মাধ্যমে সরাসরি বিদ্যুতের এনার্জি ফুরিয়ে আমরা হচ্ছে পানি গরম করি, বাসায় গিজার ব্যবহার করি। সেখানে এই এই সকল জায়গায় মানে নেপালের মতো একটা দেশে এখানে হচ্ছে সৌর বিদ্যুতের যেই সোলার সিস্টেম এই সোলার সিস্টেমকে ব্যবহার করে ওরা হচ্ছে পানি গরম করে। যেমন এইখানে ধরেন আপনার পানি গরম পানির প্রয়োজন, আপনি পানিটা কিছুক্ষণ আগে এই এই মানে এই সকল সোলারের মধ্যে ওই ট্যাঙ্কি থেকে সরাসরি সোলারের মধ্যে দিয়ে দিলে দিনের বেলা যে রৌদ্রের আলো আছে এই রৌদ্রের আলো এখানে ব্যবহার হবে এবং এই সূর্যের আলো থেকে এই যেমন এখানে কাঁচ আছে, কাঁচের রিফ্লেকশন হবে এবং কাঁচ থেকে গ্লাস থেকে এখানে হচ্ছে সোলারের যেই এনার্জি মানে হিট, এই হিটটা পানিতে যাবে এবং পানিটা গরম হবে এবং সরাসরি এখানে নিচ থেকে পাইপ দেওয়া আছে। এই পাইপটা নিচে নিয়ে যেয়ে তারা বিভিন্ন কাজে পানি ব্যবহার করতে পারবে। যেমন ধরেন রান্নার কাজ, তারপর হচ্ছে গোসলের কাজ, বাসা বাড়ির যেই পানি গরম পানি আমরা গরম পানি বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি সেই কাজে তারা ব্যবহার করবে। এখানে আরেকটা বিষয় ভালো লাগছে যেটা দেখতে পাচ্ছেন, এখানে একটা পানির ট্যাঙ্কিতে সরাসরি ওরা পানিটা ট্যাঙ্কিতে না দিয়ে, যেটা আমরা করে থাকি সরাসরি পানির ট্যাঙ্কিতে পানি ঢুকিয়ে দিই, এখানে সরাসরি পানির ট্যাঙ্কিতে পানি না দিয়ে এখানে 3-4টা লেয়ার দিয়ে ছাঁকনি দিয়ে এখানে একটা ফিল্টারিং সিস্টেম করে ফিল্টারিং সিস্টেমের মাধ্যমে ওরা হচ্ছে ট্যাঙ্কিতে পানি নিচ্ছে। এটা যদি আমরা আমাদের দেশে করি সেক্ষেত্রে দেখবেন যে পানির অনেক সময় পানিতে আর্সেনিক, পানিতে আয়রন থাকে। এই জিনিসগুলো মানে একটা রিফাইন্ড প্রসেস আমরা এখানে সেট করে দিতে পারি। এইখান থেকে আমার এই আইডিয়াটা হলো এবং হচ্ছে এইখানের ম্যাক্সিমাম বাড়িতেই আপনি দেখবেন যে এই সকল জায়গা ম্যাক্সিমাম বাড়িতেই এরা কোনো না কোনোভাবে এই সকল সোলার সিস্টেম ব্যবহার করতেছে। এইখানে একটা বাড়িতে আশেপাশে যতগুলো বাড়ি আছে আমি সবগুলো বাড়িতেই আমরা এই বিষয়টা খেয়াল করছি। হয় তারা সোলার সিস্টেমে সৌর বিদ্যুৎ নিবে, অথবা তারা সোলার সিস্টেমের মাধ্যমে তারা হচ্ছে পানি গরম করবে। এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু বাড়ি এবং বাড়িগুলো বেশি হাই রাইজ না, 3 তলা 4 তলা। এটা হচ্ছে কাঠমান্ডুর রুলস অনুযায়ী, এখানে সিটি পরিকল্পনা অনুযায়ী এখানে হচ্ছে এরা 3-4 তলার উপরে বাড়ি হাই রাইজ বিল্ডিং করতে দেয় না এবং বাড়িগুলো খুব ক্ষুদ্র ক্ষুদ্র প্রায় 3 কাঠা 2 কাঠা এই সকল ল্যান্ড এরিয়ার মধ্যে এখানে করা হয়। আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছি এই বিষয়টা আমার খুব ভালো লাগছে, যেটা হচ্ছে আপনি সৌর বিদ্যুৎ ব্যবহার করে আপনি হচ্ছে পানি গরম করতে পারবেন। এইটা আমরা তো আগে গ্রামে দেখছি যে পানির বালতিটা নিয়ে রোদে দেওয়া হচ্ছে এবং ওই পানি গরম হচ্ছে, ওইটা নিয়ে আমাদের দাদিরা নানিরা যারা আছে তারা গোসল করছে। তো এইখানে যে সিস্টেমটা আছে এখানে একাধারে আপনার আমাদের ধরেন আমরা যে পানি গরম করি, আমাদের যে গিজার থাকে 20 লিটার 25 লিটার কিংবা 30 লিটার গিজারে এই ক্যাপাসিটি থাকে, কিন্তু এইখানে প্রায় আপনি 40 লিটার 50 লিটার 60 লিটার পানিও এখানে আপনি হিট করতে পারবেন এবং এটা সোলার সিস্টেমের মাধ্যমে। আর একটা কথা আমরা অ্যানালাইসিস থেকে জানি, সেটা হচ্ছে প্রতি স্কোয়ার ফিটের 1 স্কোয়ার ফিট যদি আপনি সৌর বিদ্যুৎ অথবা সোলার থেকে যে বিদ্যুৎটা আসে সৌর বিদ্যুৎ মানে সূর্যের আলো, এই সূর্যের আলোটা যদি আপনি শতভাগ 1 স্কোয়ার ফিট আপনি ব্যবহার করতে পারেন, 100% যদি আপনি ইউটিলাইজ করতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনি 0.46 কিলো ওয়াট আপনি বিদ্যুৎ পাবেন। আর হচ্ছে একটা পরিবারের প্রতিদিনের চাহিদা হচ্ছে 5 কিলোওয়াট। তো আপনি মোটামুটি 10-12 স্কোয়ার ফিট জায়গা যদি আপনি 100% বিদ্যুৎ সৌর থেকে আপনি বিদ্যুৎ ইউটিলাইজ করতে পারেন, তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে একটা পরিবার সুন্দরভাবে ফ্রিলি সে মাত্র 12 স্কোয়ার ফিটের সৌর বিদ্যুৎ ব্যবহার করে সে হচ্ছে তার পরিবার সুন্দরভাবে চলে যাবে এবং সে মানে বিদ্যুতের চাহিদা পূরণ করতে পারবে। অ্যাকচুয়ালি আমাদের ইসে মানে আল্লাহ প্রদত্ত শক্তি দেওয়া আছে, ওই শক্তিগুলো আমাদেরকে ইউটিলাইজ করতে হবে। আর ওই শক্তিটা যখন আমরা ব্যবহার করতে পারবো তখন দেখবেন যে আমরা শারীরিকভাবে সুস্থ থাকবো এবং হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের যেই রোগ হয় আমরা এয়ার কন্ডিশন ব্যবহার করি, আমরা বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করি, এই ধরনের ডিভাইস থেকে আমরা মুক্ত থাকবো এবং হচ্ছে যেগুলো হার্মফুল
সেই হার্মফুল ডিভাইস থেকে আমরা মুক্ত থাকবো এবং হচ্ছে আমরা ন্যাচারাল যেই সানলাইট ব্যবহার করে আমরা হচ্ছে গ্রিন লাইফ এনজয় করতে পারবো। তো আমার কাছে কাঠমান্ডুর যে বিষয়গুলো ভালো লাগছে, আমি এই আজকের বিষয়টা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আরও 2-1 দিন থাকবো এইখানে আরও কিছু বিষয় ভালো লাগলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।